আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুইটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। এক নম্বর হচ্ছে, আমাদের দেশের একজন এমপি, বিএনপির একজন এমপি, সে জনগণের সঙ্গে দৃশ্যমান প্রতারণা করেছে। আপনি এগুলো কালকে আসেন, খেয়াল করছেন ওনার টেলিফোনের দিকে। এটা যেন আগামী এক সপ্তাহের মধ্যে কাজ ধরার মতো টেন্ডার প্রক্রিয়া নিয়ে, যেটা সিনেমা নাটকে অভিনেতারা করে এমন একটি নির্লজ্জ অভিনয় করেছে। জসিমউদ্দিন নামে ওই এমপি এলাকায় গিয়েছে, যাওয়ার পরে সে এলাকার লোকজনে বলেছে আমাদের এই দাবি মানতে হবে, এটা বলেন। সে মোবাইলের মাধ্যমে কল না দিয়ে তিনি জনগণকে অভিনয়ের মাধ্যমে তার সঙ্গে কথা বলতেছেন, মোবাইলে কল না দিয়েই খালি মোবাইলে কথা বলতেছেন যে আমার এই কাজ 2 দিনের মধ্যে করতে হবে। উনি মোবাইলে কল না দিয়ে এরকম একটা প্রতারণা করেছে, জনগণ বুঝে ফেলেছে। এই যে আমাদের দেশে এই বাটপাররা এমপি হয়, এরকম অসংখ্য ঘটনা বাটপারি দেশে হচ্ছে, আর এটার কোনো প্রতিবাদ নেই, এটা নিয়ে মিডিয়ায় কোনো সমালোচনা নেই। আর বাংলাদেশ জামাত ইসলামীর একটা ছোট্ট একটা তুচ্ছ ঘটনাকে ফলাও করে সারা দুনিয়াকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত বাটপাররা এ দেশটাকে, জামাত ইসলামী এই সত্য শ্রেষ্ঠ সংগঠন যাতে মানুষের কাছে বিতর্কিত হয়, এই জন্য জামাত ইসলামীর একটা দোষ পেলে সেটাকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর এই সমস্ত বাটপার এমপিরা, বাটপার নেতারা এত কিছু দেশটাকে গিলে খাচ্ছে। একটা দেশের একটা এমপি জনগণের সামনে এইভাবে অভিনয় করে, মোবাইলে কল না দিয়ে জনগণের সামনে চিল্লাফাল্লা করে, এইগুলো এই সময় এই মিডিয়ার যুগে এই বাটপারি, আগের এই বাটপারি কি চলে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এদেশের শ্রেষ্ঠ একটি সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, সেটাকে বিতর্কিত করার জন্য খুঁটি নাটি দোষ খুঁজে খুঁজে বের করে জামাত ইসলামীকে তারা কালার দেওয়ার চেষ্টা করছে, মিডিয়া এবং এই সমস্ত দলের লোকেরা। আপনারা আরেকটি বিষয় আপনারা দেখেছেন, আমাদের দেশের কওমির হুজুররা, কিছু বাটপার মার্কারা তারা এই বক্তব্য রেখেছে। আমি শুনলাম উলামাই কেরাম আইম্মাই পরিষদ নামে একটি সংগঠন, তারা সেখানে বলেছে জামাত ইসলামীর কাছ থেকে আপনারা সাবধান থাকুন। জামাত ইসলামীর মওদুদি সাহেব এত ভুল করেছে, এই করেছে, সেই করেছে। এমন একটি কথা বললেন যে জামাত ইসলামী তারা নাকি তাদের কোন পাকিস্তানের গুরু নাকি বলেছে যে জামাত ইসলামী এই রাষ্ট্র এই কি ধর্মদ্রোহী কাজ জামাত ইসলামীর মওদুদির লেখায় তাফসিরে মানুষকে ধর্মদ্রোহিতার দিকে নিয়ে যায়, মানুষকে ইসলামের বাহিরে নিয়ে যায় এবং কুফরি পর্যায়ে নিয়ে যায়। এদের বক্তব্য, আপনারা এইগুলো বক্তব্য সারা জীবন শুনে আসছেন। এরকম বক্তব্য তারা সবসময় বলে, জামাত ইসলামী এটা বলেছে, ওটা বলেছে, মওদুদি এই খারাপ বলেছে, এই খারাপ লিখেছে। এগুলো লেখার মধ্যেই সীমাবদ্ধ, বলার মধ্যে সীমাবদ্ধ। বাস্তবে জামাত ইসলামীর কোন লোক ধর্মদ্রোহী তো দূরের কথা, জামাত ইসলামীর লোকেরা যেখানে যায় সেখানে শ্রেষ্ঠ কাজ করে। বাস্তবে তাদের কথার সাথে জামাত ইসলামীর নেতা কর্মীদের তাদের বাস্তব কাজের সাথে মিলে না। তাদের বাস্তব কাজ দেখে জামাত ইসলামীতে লক্ষ লক্ষ লোক আজকে আসতেছে। যেই জামাত ইসলামীর সমর্থন বাংলাদেশে ছিল এই 4-5%, সেই জামাত ইসলামীকে আজকে কারচুপি করার নির্বাচনের পরেও 40% তাদের
সেই জনগণের সমর্থন। আর এই সমস্ত কওমির লোকেরা, এই বাটপাররা, এই সমস্ত লোকেরা জামাত ইসলামের বিরুদ্ধে সারা বছর কুৎসা গেয়ে এদের অবস্থা হচ্ছে, এরা যদি একটা দল করে ওটা 3 মাসের মধ্যে বাইঙ্গা 7টা করে, এইভাবে এরা সমাজের মধ্যে ঘৃণিত নিকৃষ্ট, যারা জামাতকে বলেছে, জামাতের মওদুদির লেখায় হাজার মানুষ ধর্মদ্রোহিতা হয়ে যাচ্ছে, জামাত থেকে সাবধান, তারা প্রমাণ দিতে পারে নাই কোথায় ধর্মদ্রোহী হয়েছে। আরো মওদুদি রহমাতুল্লাহ আলাইহির লেখা পড়ে, কোরআনের তাফসির পড়ে লক্ষ লক্ষ মুসলিম কালেমা পড়েছে। আর এই সমস্ত বাটপার হুজুররা, ব্যবসায়ী হুজুররা, এরা বলে যে জামাত ইসলামী নাকি ধর্মদ্রোহিতা, যে এই কাদিয়ানির সাথে জামাত ইসলামীর তুলনা করেন। আরে হুজুররা, আপনারা তো মূর্খ। কাদিয়ানির বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া দিয়ে জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদি রাহমাহুল্লাহ ফাঁসির মঞ্চে গিয়েছিল। গোটা দুনিয়ায় মুসলমানের প্রতিবাদে সেই ফাঁসির থেকে তাকে মুক্ত করা হয়েছিল। যার জানাজার নামাজ পড়িয়েছে বিশ্ববরেণ্য আলেম আল্লামা ইউসুফ কারজাবী রহমাহুল্লাহ, যার জানাজার নামাজ মক্কার ইমাম সাহেব পড়ার কথা ছিল, তিনি আসতে পারে নাই। আল্লামা ইউসুফ কারজাবী রহমাহুল্লাহ বিশ্বের শ্রেষ্ঠ মুফতিদের একজন, গ্রান্ড মুফতি ছিল কাতারের, তিনি জানাজা পড়িয়েছেন। আর আপনারা এই সমস্ত কথা বলে মানুষকে বলেন মওদুদি এই ভুল করেছে, জামাত ইসলামী এই ভুল করেছে। আপনাদের কথার সাথে জামাত ইসলামী নেতা কর্মীরা বাস্তবে যা করে কথাগুলো মিলে না। এই জন্য জামাত ইসলামীর দিকে মানুষ চাকে জামাত ইসলামীর পতাকা তলে আসতেছে। আর আপনাদের কাছ থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কারণ আপনারা মুখে যা বলেন, বাস্তবে আপনারা বাটপারি ছাড়া আর কিছু করেন না। বাস্তবে আপনারা যা করেন মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, বলৎকার, এই সমস্ত কিছু করে করে আপনারা মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। আর জামাত ইসলামের বিরুদ্ধে যত বলতেছেন, জামাত ইসলামের পতাকা তলে তত লক্ষ লক্ষ মানুষ একত্রিত হচ্ছে। আপনারা এই সমস্ত করে জামাত ইসলামের কোনো ক্ষতি করতে পারবেন না। জামাত ইসলামী আগামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।